চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম হালকা পাতলা চিকেনের রেসিপি নিয়ে, মাংসের ঝোল। তো চলো দেখে নেওয়া যাক কী কী করতে হবে। তার জন্য চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য ওখানে খুব বেশি উপকরণ ব্যবহার করব না। নিয়ে নিয়েছি পাতিলেবু, হাফ পাতিলেবু রস দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেটটা করে রাখার পর মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য এটাকে এইভাবে রেখে দেব। তো এই যে দেখো ম্যারিনেট হয়ে গেছে, এরপর এটাকে রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেব। রসুনটা আগে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, আর পেঁয়াজটা পুরোটা দেবো না, অল্প কিছুটা রেখে দিয়ে বাকি পেঁয়াজটা পেস্ট করতে দিয়ে দেব। এই যে দেখো পেস্ট রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর এরপর আলুগুলোকে ভেজে নেবো। আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, যার ফলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরপর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভাজার সময় নুন দিয়ে দিলাম, তারপরে ভাজাটাও খুব ভালো করে হবে। দেখো লাল লাল হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দিলাম আরও অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়ন হিসেবে দিচ্ছি এখানে এলাচ, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা একটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। এরপর এটাকে একটু রান্না করে নেবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে। একটা সুন্দর গন্ধ চলে এলেই দিয়ে দেব বাকি যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা। এই পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে এলে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনি দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। এটাকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় পেস্ট থেকে। তো এই যে দেখো মোটামুটি যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এরপর আরও একবার কষিয়ে নেব এটাকে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে যেতে হবে। এরপর যখন তেলটা ছেড়ে আসবে আবারও একটু দিয়ে দেবো পেস্টে এখানে আছে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, সব কিছুকে একসাথে পেস্ট করা আছে, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা আলাদা আলাদাও ব্যবহার করতে পারো। আরও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা চাইলে স্কিপ করে যেতে পারো। এটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসে। এক্ষুনি কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে দেখো। তো এই যে দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে জলটা বেরিয়েছে চিকেনটা থেকে সেটাকে দেবো না, সেটা এইভাবে ঝেড়ে ঝেড়ে চিকেনটা এই মশলাটাতে দিয়ে দেবো। এই যে দেখো এই জলটা বেরিয়ে গেছে, এটা একদমই ব্যবহার করব না। এরপর চিকেনটা দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখতে হবে পুরো মশলাটার সাথে চিকেনটা একদম মিশে গেছে নাকি। তো এই যে দেখো কিছুক্ষণ পর পেঁয়াজ থেকে জল ছেড়ে এসেছে। এখানে জল একটু ব্যবহার করিনি, পেঁয়াজটা থেকেই জলটা ছেড়ে এসেছে। এরপর চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 5 থেকে 10 মিনিট। তারপর চাপা খুলে দেখো সেদ্ধ হওয়ার জন্য চাপাটা দেওয়া হয়েছিল, মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে আসবে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু পাতলা চিকেনের ঝোল করছি তাই আলুটা এখানে দিয়েছি আমি। এটাকে খুব ভালোভাবে এরপর কষিয়ে যেতে হবে।
এরপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল, যেহেতু পাতলা ঝোল করছি তাই জলটাও অনেকটা পরিমাণে দিয়ে নিলাম। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখো, এরপর চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 5 থেকে 10 মিনিট বা তার বেশিক্ষণের জন্য, যাতে একদম সেদ্ধ হয়ে যায় চিকেনটা। এরপর খুলে এই যে দেখো কত সুন্দর একটা কালার এসছে। শেষে নামানোর সময় দিয়ে দিলাম গরম মশলা, আরেকবার মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা দিয়ে। তো এটাই ছিল আজকের রেসিপি, একদম চিকেনের পাতলা ঝোল, খুবই সহজভাবে এবং খুবই কম উপকরণ দিয়ে করিয়ে দেখিয়েছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।